नमस्कार बंधुरा आयन्स मम किचेने तुम्हादेर अनेक अनेक स्वागत जानाई। आज के एकटा नतून भिडियो निये एलाम। अनेक दिन परे लंग भिडियो आपलोड करछि। लंग भिडियो आपलोड करे आमी एई जन्यई छेड़े दियेछिलाम, कारण तोमरा आमार लंग भिडियोते एकटुओ भिउज दाओ ना कि लाइक दाओ ना, सेई जन्य आमी बाध्य हये लंग भिडियो करा छेड़ेई दियेछिलाम। किन्तु भाबलाम जखन बानाচ্ছি तो एक लंग भिडियो बानिए देखी, अनेक दिन परे तो शेयर करब, देखी यदि ভিউজ আসে। तो एखाने आमी ক্যাপসিকাম पेঁয়াজ और टमेटोके भालो करे केटे निচ্ছি। आमी मेनलि बानाচ্ছিলাম मटर पनीर, तारपरे भाबलाम ना ক্যাপসিকাম पनीर बानाबो, दिए भाबलाम ना एकटू मालाई पनीर बानाई। तो भाबलाम यदि तीनटे एकसंगे मिलिए बानानो যায় তাহলে কেমন লাগে। ওই জন্য ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, ওদিকে মালাইও আমি রেডি করে নিয়েছি। এটা আমি পনির ঘরে বানিয়েছিলাম। তো পনিরটা ঘরে বানানোর জন্য খুবই সফট হয়েছিল আর এতটাই টেস্টি হয়েছিল বলার কথা নয়। সেই জন্য পনিরটাকে আমি হাফ হাফ করে ভালো করে সুন্দর করে কেটে নিচ্ছি। তো তোমরা যদি দোকান থেকে কিনে আনো পনির তাহলে একটু জলে ভিজিয়ে রাখো, কারণ পনির একটু শক্ত হয়ে যায় আর শক্ত হয়ে গেলে পনির ভালো লাগে না। তো তোমাদের যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও। আমি চেষ্টা করব তোমাদের জন্য অনেক অনেক ভালো ভালো ভিডিও আনার জন্য। তো এখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, পনির টমেটো ক্যাপসিকাম সব কিছুই নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে পনিরটাকে প্রথমে ভেজে নেব, কারণ পনিরটা ভাজার জন্য অবশ্যই কড়াইটা যেন ভালোভাবে গরম হয়, না হলে পনিরটা যা হয় প্যানে কড়াই বা প্যানেতে না লেগে থাকে। তো চেষ্টা করবে সব সময় ননস্টিক কড়াইতে পনির ভাজা, তাহলে পনিরটা মানে চিপকে যাওয়ার ডর থাকবে না। তো এরপরে ভালোভাবে মিক্স করে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে। এরপরে নুন হলুদ গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে আমি নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব, কারণ ক্যাপসিকাম শক্ত থাকলে খেতে ভালো লাগে না। টমেটোটা আমি পরে দিয়েছি, কারণ এটা যেহেতু ভাজার জন্য ইউজ করছি, তো টমেটোটা একটু দেখতে পাওয়া যাবে, সেই জন্য একটু বড় বড় কেটেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা, আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা। তো এবার কড়াইতে গোটা গরম মশলা দিয়ে আমি এখানে পেঁয়াজটা ভেজে নেব, পেঁয়াজ আর টমেটো। এরপরে যত রকম মশলা ছিল সব মশলাকে আমি বেটে নিয়ে এর উপরেই দেবো। অনেকেই কী করে সমস্ত মশলা গোটাই বেটে দেয়, প্রথমে ভেজে নেয় তারপরে বেটে আবার বানায়, কিন্তু আমার ওই প্রসিজারটা ভালো লাগে না, ওই জন্য আমি এইভাবে বানাচ্ছি। তো একটু হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা সবজি আর পনিরটা ভালো করে দিয়ে মিক্স করে নেব। এরপর কস্তুরি মেথি গরম মশলা সমস্ত কিছু উপকরণ দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখন এখানে তোমরা একটু চাইলে দইও দিতে পারো, কিন্তু আমি এখানে দই ছিল না সেই জন্য দই দিইনি। আর কাজু বাটাও দিতে পারো, যেটা দিলে টেস্ট ভালো হয়। আমার এটা বাড়িতেই দুধ থেকে তুলে রাখা মালাই ছিল। তো তোমরা যদি ক্রিম ইউজ করবে তাহলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ইউজ করো। আমি যেহেতু মালাই ইউজ করছি সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা চলা অবস্থায় মালাইটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব। তো গরম গরম রুটির সঙ্গে খেতে দারুণ লাগে, তোমরাও দেখো বানাও আর খাও।